বন্ধুরা, আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। তো এটা হচ্ছে টার্মিনাল 1-এ আছি আমি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি টার্মিনাল 1-এ লাঞ্চে বসে আছি। তো সেখান থেকেই তোমাদের এই ভিডিওগুলো করেছিলাম আর কি। দেখো এই ফ্লাইটগুলো, এখানে বসে ফ্লাইটগুলো এইভাবে যে কোনটা টেক অফ করছে, কোনটা ল্যান্ডিং করছে, কোনটা পার্কিং করছে, এগুলো দেখতে খুব ভালো লাগে। মানে আমার ভালো লাগে, তোমাদের কেমন লাগে। তো আমার মতো অনেকেই আছে, অনেকেই ভালো লাগে। তো আমার ফ্লাইটে বিভিন্ন ফ্লাইটের মুহূর্তগুলো খুব ভালো লাগে। দেখো একটা টেক অফ করছে, হ্যাঁ। তো এই মুহূর্তগুলো আমি তুলে রাখি। আরেকটা ফ্লাইট আসছে বিভিন্ন দেশে। কারণ দিল্লি এয়ারপোর্ট তো আশা করি সবাই জানো, এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে বিভিন্ন দেশের ফ্লাইটগুলো আসে। শুধু তো এই আমাদের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আশা এগুলো নয়, স্পাইসের বিভিন্ন দেশের ফ্লাইট আসে। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে যে আমাদের কলকাতা এয়ারপোর্টে এত ফ্লাইট আসে না, দিল্লি এয়ারপোর্টে তো দেশের ফ্লাইটগুলো। আমার যারা, আমি 2 বছর ধরে ইউটিউবে আছি, যারা আমার আগের ভিডিও দেখেছে তারা দেখবে আমি এরকম অনেক বিদেশি ফ্লাইটেরও ভিডিও করেছি। হয়তো নেমে বাস থেকে নেমে আসছি আর কি, ঢুকছি আর কি। তো তখন এরকম একটা ভিডিও আছে আমার, নেদারল্যান্ডসের একটা ফ্লাইট। দারুণ দেখতে, আর দেখতে এত সুন্দর, এত স্লিম আর এত সুন্দর একটা ফ্লাইট। ব্লু কালারের, ইন্ডিগো ব্লু না, অন্য ওরকম ব্লু কালারের। তখন এটাও দেখো, এই যে এই এখন টেক অফ করে নিচ্ছে। তো ধীরে ধীরে যাচ্ছে এবং পার্কিংগুলো। তো এই টার্মিনাল 1-এ বসে থাকলে না একটু সময় পাওয়া যায়। বহু ফ্লাইট কেউ আর নামছে, কেউ হচ্ছে। আমি সত্যি কথা আমি খুব এনজয় করি। তো সব ভিডিও তো সবসময় আমি দিই না বা দেওয়া হয় না। তো আমি ভিডিওগুলো করে রাখি। হয়তো অনেক সময় মিস হয়ে যায়, কোনটা দেওয়া হয়, কোনটা দেওয়া হয় না। যাই হোক, তোমরা আমার সাথে আছো, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। হয়তো আমি বিরাট ইউটিউবার নই এবং আমি সত্যি কথা কোনো প্রফেশনাল নই যে আমার সঙ্গে ক্যামেরাম্যান থাকে, সে আমাকে ভিডিও করে দেয়। আমি নিজেই ভিডিও করি, আর আমার সঙ্গে আমার ছেলে থাকে, ছোটো সময় ছেলেও ভিডিও করে দেয়। তো আমরা দুজনে মিলেমিশেই এটা করছি। কিন্তু আমি করি বেশিরভাগ ভিডিও, কারণ ও অতটা সময় হয় না। তো যাই হোক, আমার সাথে থেকে তোমরা যদি আপন মনে করো, আমি কোনো কাউকে জোর করবো না। দেখো, ভালোবাসা জিনিসটা জোর করে করা যায় না। আমি আমার কাজ করবো, তোমাদের ভালো লাগবে, তোমরা দেখবে, আমার সাথে থাকবে। আমিও অনেকের সঙ্গে থাকি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরও প্রত্যেকেই সাবস্ক্রাইব করেছে। তাদের চ্যানেলে তারা কী আপডেট দেয় প্রত্যেকদিন আমি দেখি, কমেন্টও করি। তো বিষয়ে আমাকে অত লোক কমেন্ট করে না, কিছু নিষ্ঠুর লোক আমাকে কমেন্ট করে থাকে, সেটা আমি আর অত মাইন্ড করি না। তো মাইন্ড করে তো দুনিয়া চলতে পারবো না সব। তো যাই হোক, এই আমি আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর দেখতে থাকো এরকম বিভিন্ন দেশের ফ্লাইট। হ্যাঁ, এগুলো তো আমাদের ইন্ডিয়া নিয়ে আছে, তো পয়সার ফ্লাইট, এটা হয়তো আমরা এলাম। তো যাই হোক, আর এই যেমন লাগে খাচ্ছি, আমি বেশি অত খেতে পারি না সত্যি কথা। আমার ছেলে মোটামুটি খেয়েছে, আমার অত ভালো লাগছিল না খেতে। তো আমি বসেছিলাম, বসে বসে এরকম ও যখন লাঞ্চে খাচ্ছিল তখন আমি এরকম বসে বসে অনেকগুলো ভিডিও, কাছে নদীতে ভিডিওটা করছিলাম। তো আমার কাছে একটা বড়ো বড়ো জানোই তো, ইন্ডিয়াতে তো সবাই মোটামুটি জানা আছে। তো তার মধ্যেই মোটামুটি কাজটা পরিষ্কার ছিল বলে না, এখান থেকে আমি ফ্লাইটগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। এই জায়গাটা যে চুজ করেছি, এই জায়গাটা খুব ভালো ছিল। ও আস্তে আস্তে বুক হচ্ছে। তো আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তো আমি ট্রেনেরও যখন যাই, কোনো সময় বসে থাকলে নানান রকম ট্রেন আসছে যাচ্ছে, সেগুলোও ভিডিও করি। তো সব হয়, আমার ফোনে প্রচুর ভিডিও থাকে, কিন্তু অনেক সময় কী হতো সিরিয়ালি দেওয়া হয় না। হট করে হয়তো দেখলাম যে ভিডিওটা তো দেওয়া হয়নি, তখন একটা দিলাম। আবার কিছু কিছু একটা ডিলিটও করে দিই। তো যাই হোক, এই যে ভিডিওটা আবার মুখ করছি, হয়তো যাবে নাকি পার্কিং করছে সেটাও ঠিক বুঝতে পারছি না। আমি তো কাচের ভিতরে আছি, ওরা তো বাইরে। তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং আমাকে উৎসাহিত করেছে। অনেকে চলে গেছে, প্রচুর মানুষ আমার
চ্যানেল সাবস্ক্রাইব করে চলে গেছে, তারা হয়তো ভেবেছে যে আমি বুঝতে পারিনি, বুঝতে পেরেছি কিন্তু কিছু বলিনি, তাদের ব্যক্তিগত ব্যাপার থাকবে কি থাকবে না, ঠিক আছে, সেটা কোনো ব্যাপারই না। একটু খারাপ লেগেছে আমার, কিন্তু যাকে কী করা যাবে, অনেক লোক চলে গেছে। তো যাই হোক, তবে আমি প্রত্যেকটা জায়গায় ট্রাভেল করে আমি ভিডিওগুলো করি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় যাই। আমার ভিডিওতে ওই ডেলি ব্লগের মতো নয়, আমার খরচও হয় না, যাতে আমার এমনিতেই ঘুরতে খুব ভালো লাগে, আর আমি ঘুরিও। আর তার সঙ্গে এটা এই ইউটিউব চ্যানেলে আসার অর্থটাই আমার এটা, যে আমরা ঘুরি, সেখান থেকে আমি ব্লগিং এসেছি। আর আমি একদম একা একা থাকি, তো আমার ছেলেগুলোকে এটা করে তো সময়টা কাটবে, সেই কারণে আমার এখানে আসা। তো যাই হোক, আমার 2 আমেরিকান বান্ধবী আছে, তাদেরও বলছি তোমরাও দেখো, ওরা দেখে, ওরা বলতে নেই, আমার 2 আমেরিকান বান্ধবী, ওরা আমার ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে দেখে এবং কমেন্টও করে, ওদেরটাও আমি সেম, আমিও ওদের প্রত্যেকটা ভিডিও দেখি এবং কমেন্টও করি। এটাই বন্ধুত্বের নিয়ম, আদান প্রদানটাই, আর কিছুই না। সেটা যে এইটুকুনি সবাই সবার কাছ থেকে এইটুকুনি চাই, কারোর কাছে কোনো টাকা পয়সাও কেউ চায় না, এইটুকুনি ভালোবাসা সবাই সবাইকে আমরা দিতেই পারি, মন যদি যার মন ক্লিয়ার তোমরা দেখো। এরকম আমার তো আমি না কোনো মাইকের সাহায্যে মানে বলি না, তো ওই জন্য তো আমার গলার টোনটা হয়তো অন্যরকম শুনতে লাগে। তো যাই হোক, ভবিষ্যতে হয়তো আরও কিছু বেটার করলে তখন আরও অন্যভাবে করবো, এখানটাই করেছি, আমার ছেলেগুলো এখানটাই থাকো, কিরকম